আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে গাছ থেকে চাল কুমড়া পেড়ে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর চাল কুমড়া শাক দিয়ে ডাল দিয়ে বড়া বানাবো। কিছু শাক গাছ থেকে পেড়ে নিচ্ছি। নিয়ে বাড়িতে চলে আসব। এসে বড়ার জন্য ডাল বেটে নেব। শাকগুলো পেড়ে নিচ্ছি, পাড়া হয়ে গেছে। অল্প কিছু শাক হলেই হবে, এত বেশি দরকার নেই। নিয়ে নিচ্ছি চাল কুমড়া পাতা। চাল কুমড়া পাতার মধ্যে মানে অনেক ধারালো হয় চাল কুমড়া পাতা। এই কয়টাই নিয়ে নিলাম, হয়ে যাবে। এখন ডালগুলো বেটে নিব বড়ার পাতার মধ্যে লাগানোর জন্য। সব কিছু একসাথে দিয়ে বেটে নেব। নিয়ে নিচ্ছি। বেটে নিচ্ছি ডালের সাথে একসাথে সব কিছু, মরিচ পেঁয়াজ সব এগুলো বেটে নেব যাতে পেস্ট হয়ে যায়, কারণ এটা তো পাতার মধ্যে লাগানো হবে। মরিচও দিয়ে দিলাম, বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এখন এগুলো লবণ হলুদ মরিচ দিয়ে, আর আগে তো কাঁচা মরিচ আরও কিছু দিয়ে এগুলো একসাথে মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে মনে হচ্ছে যে হলুদটা একটু কম হয়েছে, আর একটু হলুদ নিয়ে নিব, কারণ কালারটাও ভালো না হইলে ভালো দেখা যায় না। পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে, যাতে পাতার মধ্যে ভরাতে কোথাও বেশি কম না হয়। সেজন্য আগেই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন পাতার মধ্যে ভরাতে দিছি ডালগুলোকে। তারপর ভরায় সুন্দর মতো ভাঁজ করলে হয়ে যাবে। এগুলো করতে একটু ঝামেলাই লাগে, একটু সময়ও লাগে। দেখতে তো মনে হয় যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অনেক সময় লাগে এগুলো করতে। সুন্দর করে ভাঁজ করে নিছি। আবার উপরেও দিয়ে দিচ্ছে ডাল। দেখতে দেখতে হয়ে যাবে। এখন কয়টা হয়ে গেছে, এমন করে সবগুলি পাতার মধ্যে ভরানো হয়ে গেলে তারপরে ভেজে নেব। খেতে কিন্তু অনেক টেস্ট হয়, মচমচে হয় অনেক। তার মাঝখানে হঠাৎ কাশি উঠে গেল। তেলের মধ্যে এখন ভেজে নেব। দেখেন কি সুন্দর হয় ভাজার পরে। এগুলোর মধ্যে অনেক জালও দিতে হয়, আগুনের আঁচটা মোটামুটি ভালোই থাকতে হয়। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো বড়া ভেজে নেব। ভাজতেও অনেক সময় লাগে। এবার চাল কুমড়াটা কেটে নিচ্ছি। চাল কুমড়া দিয়ে যে তরকারি রান্না করব, চাল কুমড়াটা কাটা হয়ে গেলে তারপর তরকারিটা রান্না করে নেব। সত্যি গাছের তরতাজা জিনিস খাওয়ার মজাই আলাদা। আর নিজের হাতে লাগানো জিনিস ফরমালিন মুক্ত। আর কম বেশি বাজার থেকে কিনে আনলে ওগুলো এই জিনিসের মধ্যে সার দেওয়া হয় বেশি, আর এগুলি তো বাড়ির ভিটার মধ্যে লাগানো হয়। এগুলোর মধ্যে সার এগুলো সব জিনিসই কম দেওয়া হয়, তাই খেতেও ভালোই লাগে। মাছগুলো ভেজে নিচ্ছি।
মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো দুইবারে ভাজবো, একবারে দিলে ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে চাল কুমড়াগুলো ভেজে নিব। আমি এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে এভাবেও রান্না করা যায় অথবা কষায়ও রান্না করা যায়, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে, সেই জন্য আমি আগে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে হলুদ দিয়ে একটু ভেজে নিই। তারপর ভাজা হয়ে গেলে তারপরে আবার কষিয়ে তারপরে রান্না করি। কিন্তু যার যেভাবে ভালো লাগে, অনেকে শুধু কষায়ও রান্না করে, কিন্তু আমার কাছে একটু ভেজে নিলে ভালো লাগে। কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে প্রায়। ডালের বড়াটা হয়ে গেছে, পুরোটা দেখালাম না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।